ওয়েলকাম বন্ধুরা, আমি স্বস্তিক আর তোমরা দেখছো স্বস্তিক ব্লগ। আগের বারে আমি পঞ্চবটির প্রথম পার্ট দিয়েছিলাম, আজ দেব পঞ্চবটির তৃতীয় পার্ট। আগের পার্টে আমি পঞ্চবটিকে যেমন সুন্দর দেখিয়েছিলাম, তেমনি এই পার্টে দেখাবো পঞ্চবটি কতটা ভয়ানক। পঞ্চবটি শুধুমাত্র একটি আশ্রম নয়, তার সাথে সাথে একটি বড় শ্মশান। তোমরা কি কেউ জানো এই যে বসে থাকা মূর্তিটা কার? জানতে হলে পুরো ভিডিওটা দেখো। এই যে বড় বড় সমাধিগুলো দেখতে পাচ্ছ, জানো এগুলো কাদের? এগুলো তাদের যারা তখনকার যুগে জমিদার ছিল। এখনও পঞ্চবটিতে ঢুকলে গা ছমছমে ব্যাপার থাকে। যেসব আত্মারা এখনও শান্তি পায়নি, তারা হয়তো ঘুরে বেড়াচ্ছে তার ভিতরে। সেই সব আত্মাদের অ্যাক্টিভিটি এখনও পর্যন্ত অনুভব করা যায়। এটা একটা বড় চিতাক্ষেত্র, যেখানে মহেশ্বরী দেবীর দাহ করা হয়েছিল। পঞ্চবটির পিছনে আছে আরও কিছু সমাধি। দেবমণ্ডল বংশের যারা বংশধর ছিল, যারা এই পঞ্চবটির সেবক ছিল, ভালোবাসত, তাদের নাম এই পাথরে খোদাই করা হয়েছে। চলো আমরা সেই সব আত্মার শান্তি কামনা করি, যারা এখনো পর্যন্ত পঞ্চবটির ভিতরে ঘোরাফেরা করে। পঞ্চবটির ভিতরে যখন বড় যজ্ঞ বা পুজো হয়, তখন এইখানে যজ্ঞের আগুন জ্বালানো হয়। আজ পঞ্চবটির পাঠ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।